লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূলুল্লাহ আরো কঠিন ভাবে বলেন, ওই আল্লাহ যে জান্নাত আমাদের জন্য বানিয়েছেন, জান্নাতের মধ্যে যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, ওই জান্নাত এমন এক জান্নাত, দুনিয়ার কোন চাহিদা আল্লাহ তাআলা সেদিন সব চাহিদা পূরণ করবেন, সেটা হালাল হোক হারাম হোক যাই হোক। মানুষ জান্নাতীদের মনে যাই চাইবে, জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কিছুই থাকবে না। ওই জান্নাতীরা যা চাহিদা থাকবে, জান্নাতীদের মনে যা আকাঙ্ক্ষা তৈরি হবে, রব্বুল আলামিন সাথে সাথে ওই চাহিদা পূর্ণ করবেন। আমার রাসূল জানায় দেয়, আরে এত সুন্দর জান্নাত, যে জান্নাতের কোনো ধ্বংস নাই, যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে মানুষ বের হওয়ার আর কোনো ফিকির নাই। আরে দুনিয়ার এত পেরেশানের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে আছি, কিন্তু ওই ব্যস্ত মানুষটাও জানে দুনিয়ায় আমার হায়াত বেশি নাই, হয়তো 50 বছর 60 বছর, সর্বোচ্চ 100 বছর বাঁচতে পারি, 150 বছর বাঁচতে পারি, এর বেশি বাঁচার এখন বিশ্বের কোনো নজির নাই। অতএব 150 বছরও আমি বেশি দিন বাঁচবো না। এই 150 বছরের পৃথিবীর জন্য আমাদের এত পেরেশানি, এত প্রতিযোগিতা, এত মারামারি, কাটাকাটি, হানাহানি। আর ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে জান্নাতীরা প্রবেশ করার পরে আর বের হওয়ার কোনো টেনশন থাকবে না, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে নাই বলতে কিছু থাকবে না, যা চাহিদা তাই সেখানে পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, যে মানুষের অন্তরের মধ্যে মিসকাল যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ, যাররা বলা হয় অনুপরিমাণ, একেবারে বিন্দু কণা, যেটাকে খালি চোখে দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেটাকে পরীক্ষা করতে হয়, ওই সামান্য ক্ষুদ্র কণা পরিমাণ কিবির অহংকার কারোর অন্তরের মধ্যে যদি থাকে, রাসূলুল্লাহ জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই চিরস্থায়ী জান্নাতের ধারে কাছেও ওই মুসলমান যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাইলে আমরা চিরস্থায়ী জান্নাত চাই নাকি ক্ষণস্থায়ী দুনিয়া? বলেন, চিরস্থায়ী জান্নাত না ক্ষণস্থায়ী দুনিয়া? জান্নাত চাইতে হলে যে সিরাতুল মুস্তাকিম যেটা আছে ওই পথে চলতে হবে, সঠিক পথে চলতে হবে, এবং অন্তর থেকে সম্পূর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ দিন। একে তো জুমাবার এমনিতে ফজিলতপূর্ণ, অন্যদিকে মুহররমের 10 তারিখ আশুরার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনের এই জুমায় আমরা আলোচনা করব আকিবাতুল মুতাকাব্বিরিন, অহংকারীদের শেষ পরিণতি কেমন হয়। গত জুমার আগের জুমায় প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। কয়েক সম্প্রদায় সম্পর্কে আমরা কোরআন থেকে জেনেছি, যে সম্প্রদায়গুলো রব্বুল আলামিনের ক্ষমতা, অহংকার, যে অহংকার তারা নিজেরা করেছিল, নিজেরা অহংকারী হয়ে উঠেছিল, রব্বুল আলামিনের কুওয়াত, রব্বুল আলামিনের বরত্বকে তারা অস্বীকার করেছিল, ঈমান আনে নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের মাধ্যমে ধ্বংস করেছেন। এমন কয়েক সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দুই একটা জাতি সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে এদের মোটামুটি বিস্তারিত আলোচনা করেছে। কারণ একটাই, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের যত উম্মত এই পৃথিবীতে আসবেন, তারা যেন তাদের পরিণতি যেন এদের মতো না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের মতো ধ্বংস করার, শাস্তি দেওয়ার প্রয়োজন না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন জাতির আলোচনা করেছেন। উত্থান, পতন, ধ্বংস সব কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। উদ্দেশ্য একটাই, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইতিবার করো, শিক্ষা নাও হে চক্ষুওয়ালারা, যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য, ফিকির করার জন্য, মস্তিষ্ক দিয়েছেন, কলব দিয়েছেন। আল্লাহ বলেন, হে চক্ষুওয়ালারা, এই ঘটনাগুলো শুধু শুনো না, চিন্তা করো, ফিকির করো, আমি কেন এদের সাথে এমন মুআমালা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতি নামে একদল জাতি ছিল ওই পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে অন্য রকমের ক্ষমতা দান করেছিলেন। বড় বড় আস্ত পাহাড়কে তারা বাড়ি ঘরে রূপান্তর করতেন, পাথরের পাহাড়কে তারা সুন্দরভাবে কারুকার্য করতেন, সুন্দর প্রাসাদে তারা রূপ দিতেন। বড় বড় পাথরের পাহাড়, সেই হাজার হাজার বছর আগে, যেই সময় প্রযুক্তির কোনো ছোঁয়াও ছিল না। প্রযুক্তি বলতে কি তারা বুঝতেও না। এই তাদের হাত দিয়ে বিশাল আকারের পাহাড়গুলোকে তারা ঘর বাড়িতে রূপান্তর করতেন, প্রাসাদ, অট্টালিকা বানাতেন। এই শক্তি, এই মেধা, এই বুদ্ধি আল্লাহ তাআলা সামুদ জাতিকে দিয়েছিলেন। কিন্তু ওই সামুদ জাতি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই শক্তি পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনে না। তারা তাদের এই জ্ঞানকে, তারা তাদের এই শক্তিকে, নিজেদের শক্তি, নিজেদের জ্ঞান, তাদের এই কাজগুলোকে নিজের কর্মে, নিজের দক্ষতায় অর্জন বলে তারা এটা নিয়ে গর্ব করত, অহংকারী হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আল্লাহ পাক কোরআনে সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তাদের ভাই বলতে আল্লাহ তাআলা নবী রাসূল যাদেরকে পাঠাইতেন, সহগোত্রীয় পরিচিত লোকদেরকে নবী হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করতেন। আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির কাছে তাদেরই ভাই সালেহকে নবী হিসেবে প্রেরণ করলাম। আমার নবী সালেহ যখন তাদের কাছে গিয়ে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমার জাতি, যে আল্লাহ তোমাদেরকে এত ক্ষমতা দিলেন, যে আল্লাহ তোমাদের মাথার মধ্যে এত জ্ঞান দিলেন, যে আল্লাহ তোমাদের কলবের মধ্যে, তোমাদের মেধার মধ্যে এই মেসেজ, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়া দিলেন যে পাথর কিভাবে কাটতে হবে, পাহাড়কে কিভাবে ঘরে পরিণত করতে হবে। ওই আল্লাহর একাত্মতা স্বীকার করো, ওই আল্লাহকে রব হিসেবে তোমরা মেনে নাও। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামুদ জাতি, তার কওমকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াতের পরে কিছু ঈমানদার, শুরুতেই যারা ঈমান এনেছেন তারা এনেছেন, আর বাকিরা বললেন, তুমি যদি আল্লাহর মনোনীত রাসূলই হয়ে থাকো, কিছু প্রমাণ আদি পেশ করো, কিছু প্রমাণ দাও, কিছু মুজিজা, কিছু কারামত।
কিছু অলৌকিক কিছু ঘটাও, যা দেখে আমরা বিশ্বাস করতে পারি যে আসলে তুমি আল্লাহ প্রেরিত রাসূল। তো তারা বললেন, আমরা যেই পাহাড়কে কেটে সুন্দর অবয়ব দান করি, তাদের ভাষা অনুযায়ী তাদের ক্ষমতা বলে, তারা বলে যে আমরা যেই বুদ্ধি খাটিয়ে শ্রম দিয়ে এত শক্ত পাহাড়কে কেটে সুন্দর প্রাসাদে রূপান্তর করি, ওই পাহাড় থেকে তুমি একটা উট বের করে দেখো, যদি বের করতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো, তোমার রব আমরা মেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ঘটনা দেখার পরে রাসূলের মাধ্যমে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘটনাকে বাস্তবে রূপ দিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, قد جاءتكم بينة من ربكم قد جاءتكم بينة من ربكم সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার জাতি, তোমরা আমার কাছে চেয়েছিলে পাথরের মধ্য থেকে, পাহাড় থেকে উট বের করার জন্য, যাও আমি এই প্রতিশ্রুতি পূর্ণ করলাম। قد جاءتكم بينة من ربكم, আল্লাহ তাআলার হুকুমে ওই পাথর থেকে আল্লাহ তাআলা একটা জলজন্ত উট বের করে দিলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সতর্ক করলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আমার সম্প্রদায়, এই যে উট দেখছো, এটা হলো নাকাতুল্লাহ রব্বুল আলামিনের উট, এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। এই উট সম্পর্কে রব্বুল আলামিন যে ফরমান দিবেন, ওই ফরমানের বাইরে চলা যাবে না। যদি ফরমানের বাইরে চলো, ফায়াখুযাকুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই উটের জন্য নির্ধারিত নালা, এই নালা থেকে এই উট পানি পান করবে, তোমরা তোমাদের জায়গা থেকে পানি পান করবে। এই উটকে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দিবে, এই উট তার মতো ইচ্ছা মতো ঘোরাফেরা করবে, ঘাস খাবে, তৃণলতা বপন করবে। এইভাবে তিনি তার সম্প্রদায়কে বললেন। আর প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা বলেছিলে যে যদি আমি মুজিজা প্রদর্শন করতে পারি আমার উপর ঈমান আনো, এবার ঈমান আনো, তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। তো দেখেন, এরপরেই তারা অহংকারে প্রকাশ করেছে। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে খুব কঠিন শাস্তি দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্প্রদায়কে বললেন, তোমরা আমার কাছে এই পাথর থেকে উট বের করার জন্য আবদার করেছিলে, আমি রব্বুল আলামিনের হুকুমে বের করলাম, এবার তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। এবার তাদের নেতারা উত্তর দিল, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। আল্লাহ বলেন যে তারা বলতে লাগলো, قال الملأ الذين استكبروا من قومه, ওই সম্প্রদায়ের যারা নেতা ছিলেন, বড় দাম্ভিকতা নিয়ে তারা বলতে লাগলেন, ওই সমস্ত লোকদেরকে যারা প্রথমেই হযরত সালেহের উপর ঈমান এনেছে, তারা জিজ্ঞাসা করতে লাগলো, আতা'লামুনা আন্না সালিহান মুরসালুন মির রাব্বি, তোমরা কি এই কথা বিশ্বাস করো যে সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল? তোমরা কি এই কথা মানো, বিশ্বাস করো? তারা তো ঈমান আনলই না। রাসূলের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরেও, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরেও তারা ঈমান আনলই না, বরং যারা ঈমান এনেছে তাদেরকে বলল যে আমাদের তো বিশ্বাস হয় না, তোমরা তো এই কথা বিশ্বাস করো। ঈমানদারদের সোজা সাপটা উত্তর, তারা বলতে লাগলেন, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, অবশ্যই আমরা বিশ্বাস করি, নবী যদি আমাদের কাছে কোনো মুজিজা না আনতেন, এরপরও আমরা নবীকে নবী হিসেবে মানতাম, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতাম। কিন্তু তোমরা কপাল পোড়া, নবীকে নবী হিসেবে মানো না, এত স্পষ্ট মুজিজা দেখার পরেও তোমরা নবীকে নবী হিসেবে মানলে না, আল্লাহ তাআলার প্রতি তোমরা ঈমান আনলে না। এবার ওই নেতারা বলতে লাগলো, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন,
হে বিশ্বাসীরা, তোমরা যারা সালেহকে বিশ্বাস করলে জেনে নাও আমরা তো সালেহকে বিশ্বাস করলামই না, প্রকাশ্যে আমরা ঘোষণা দিলাম সালেহের উপর আমরা ঈমান আনলাম না, আমরা তার উপর অবিশ্বাস করলাম। নাউজুবিল্লাহ। এত বড় মুজিজা দেখানোর পরে অহংকার বশত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইসতাকবারু মালাকুল্লাযীনা ইসতাকবারু। ইস্তিকবার অর্থাৎ তারা অহংকার বশত এটা বলেছে। তারা কি করলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন যে উট থেকে সাবধান, উটের কাছে যাওয়া যাবে না, উটকে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও। কিন্তু তারা রাসূলের প্রতি, নবীর প্রতি ঈমান তো আনলেনই না, বরং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআকারুন্না ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম। ওই সামুদ জাতি তারা তো রাসূল নবীর প্রতি ঈমান আনলই না, অন্যদিকে তারা ওই উটটিটাকে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ। ফাআকারুন্না ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল উটকে হেফাজত করার, উল্টো তারা উটকে হত্যা করবে। আল্লাহ বলেন وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من الصادقين كنت من المرسلين। কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেন ওই সামুদ জাতির অহংকার এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তারা তো রাসূলের প্রতি ঈমান আনে নাই। দ্বিতীয়ত তারা প্রকাশ্যে কুফরের ঘোষণা দিয়েছে। 3 নম্বরে তারা বলতে লাগলো, চ্যালেঞ্জ করলো ক্বালু ইয়া সালিহ, হে সালিহ ইতিনা বিমা তাইদুনা, তুমি যে আযাবের কথা আমাদের সামনে ঘোষণা করলে যে আমরা যদি উটকে হেফাজত না করি, আমরা যদি ঈমান না আনি, তাইলে কঠিন আযাব আমাদের কাছে আসবে। ইতিনা বিমা তাইদুনা, পারলে ওই আযাব এনে দেখাও। নাউজুবিল্লাহ বলেন। কাকে চ্যালেঞ্জ করে? নবীকে। নবীকে চ্যালেঞ্জ করা মানে হলো সরাসরি আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করা। ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি আসলেই নবী রাসূল হয়ে থাকো, তাহলে যেই শাস্তির ব্যাপারে ওয়াদা করলে ওই শাস্তি এনে দেখাও। আল্লাহ তাআলা আর সহ্য করবেন। কোরআনের মধ্যে সূরা আরাফের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। ওই সামুদ জাতি যখন নবী সালেহকে চ্যালেঞ্জ করলেন, নবী সালেহকে চ্যালেঞ্জ করার সাথে সাথে তাদের চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে আর কোনো অবকাশ দেন নাই। আল্লাহ তাআলা জানায় দেন ফাআখাযাতহুমুর রাজফা, আমি তাদের কাছে এমন এক ভয়াবহ ভূমিকম্প পাঠালাম, এমন এক ভূকম্প তাদের কাছে প্রেরণ করলাম, তাদের এত শক্তিশালী পাথরের প্রাসাদগুলো থরথর করে কাঁপতে লাগলো, বিকট আওয়াজ তৈরি হলো, সমস্ত মানুষগুলো সাথে সাথে মৃত্যুবরণ করলো। আসবাহু ফি দারিহিম জাসিমিন, এই মানুষগুলো মৃত অবস্থায় উপর হয়ে তাদের ঘরের মধ্যে পড়ে রইল। নাউজুবিল্লাহ। এত শক্তিশালী সম্প্রদায়, এত জ্ঞানী সম্প্রদায়, যারা আস্ত পাথরের পাহাড় কেটে এত বড় নির্মাণ করতেন, প্রাসাদ নির্মাণ করতেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার হুকুমের সামনে অহংকার প্রদর্শনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সামান্য এক মুহূর্তের মধ্যে তাদের সকলকে ধ্বংস করে দিয়েছে। আর যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছেন, মুক্ত করেছেন। এইভাবে রব্বুল আলামিন একের পর এক জাতিকে ধ্বংস করেছেন। আমরা যদি দেখি মাদিয়ান দেশের দিকে, কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদিয়ানবাসী নামে এক জাতি ছিল, ওই জাতির কাছে রব্বুল আলামিন তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। তাদের মধ্যে কয়েকটা গুনাহ ছিল, ওই গুনাহগুলো ছাড়ার জন্য নবীকে প্রেরণ করা হয়। নবী সর্বপ্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দেন উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, কারণ আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নাই, সিজদা পাওয়ার উপযুক্ত অন্য কেউ নাই।
ইবাদতের উপযুক্ত রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ নাই। অতএব তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। দুই নম্বরে নবী শুআইব দাওয়াত দেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমান আনার পরে তোমাদের মধ্যে সবচেয়ে বড় বদখাসলত যেটি, এটা তোমরা তোমাদের ছাড়তে হবে। ফাউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, সঠিকভাবে তোমরা ওজন করবে। ওই জাতির বড় একটা সমস্যা ছিল, ব্যবসায় তারা ধোঁকাবাজি করতেন। ব্যবসায়ী জাতি ছিল, কিন্তু ওজনে পরিমাপে তারা কাস্টমারদেরকে ঠকাতেন, কম করতেন ওজনে। আল্লাহ তাআলা প্রথম তাদের নির্দেশনা দেন নবীর মাধ্যমে, ফাউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, মানুষের সাথে প্রতারণা করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোনোভাবেই কোনো কৃতকর্মের মাধ্যমে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। যখন তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো এদের যেহেতু নেতারা ছিল, তারা অহংকারের বশবর্তী হয়ে বলতে লাগলো যে না, রাসূলের এই কথাকে তারা স্বীকার করলো না, মানলো না, বরং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলোকে সরাসরি উল্লেখ করে বলেন, আওয়াল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানাখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওলাউ কুন্না কারিহিন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কোন প্রকারের কোন দাওয়াত তারা গ্রহণ করলেন না, বরং ওই মাদিয়ানবাসীর যে নেতারা ছিল, তারা নবী শুআইবকে বলতে লাগলেন, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, এখনই যদি তুমি তোমার এই মত থেকে ফিরে না আসো, তুমি যেদিকে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত থেকে ফিরে না আসো, তুমি যে ধর্মের উপর আছো এই ধর্ম থেকে ফিরে না আসো, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, তাইলে এই জাতি থেকে, এই সম্প্রদায় থেকে, এই জনপদ থেকে তুমি এবং তোমার অনুসারীদেরকে আমরা বহিষ্কার করে দিব। নাউজুবিল্লাহ। নবীকে তারা হুমকি দিলেন যে এখনো যদি ঠিক না হও, এখনো যদি দাওয়াত থেকে ফিরে না আসো, তাহলে তোমার সম্প্রদায় এবং তুমি সহ সকলকে আমরা লানুখরিজান্নাকা, আমাদের এই জনপদ থেকে বের করে দিব। এখনো সময় আছে, তোমার দিন ছেড়ে আমাদের দিনে ফিরে আসে। নাউজুবিল্লাহ। নবীকে তারা এইভাবে উল্টো আরো কি করলো, কুফর শিরকের দিকে ফিরে আসার জন্য দাওয়াত। এর পেছনে ওই যে আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করেছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, তাদের এই আচরণ অহংকারের কারণে হয়েছে, তারা ছিল অহংকারী। আল্লাহ তাআলা তাদের পরিণতি কি করেন, এইভাবে যখন তারা বলল, আর সাথে সাথে নবীর সাথে সাথে নবীর অনুসারী যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযান লাখাসিরুন। হে নবীর অনুসারীরা, এখনো যদি শুআইবের প্রতি বিশ্বাস তোমরা না ছাড়ো, নবীর প্রতি বিশ্বাস যদি না ছাড়ো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের ব্যবসাগুলো আত্মসাৎ করব, তোমাদের জায়গা জমিগুলো দখল করব, তোমাদেরকে এই ভূমি ছাড়াতে করবই, তোমাদের সকল সম্পদগুলি আমরা লুণ্ঠন করে নিয়ে যাব। এইভাবে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে তারা হুমকি দিতে লাগলো। আল্লাহ তাআলা দেখলেন যে না, এদের অবস্থা ভালো না, হেদায়েতের পথ এরা হয়তো গ্রহণ করবেন, আল্লাহ তাআলা জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নিলেন। আল্লাহ তাআলা ওই সামুদ জাতির মতো ফাআখাযাতুহুমুর রাজফা ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন, আল্লাহ তাআলা তাদের কাছে ভূকম্প এবং প্রখর আওয়াজ তাদের কাছে প্রেরণ করলেন, যে আওয়াজের কারণে, যে ভূকম্পনের কারণে, ভূমিকম্পের কারণে তারা ওই মৃত অবস্থায় তাদের ঘরের মধ্যে পড়েছে। এইভাবে রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের যত সম্প্রদায় ছিল,
তারা যখন উদ্ধততা প্রকাশ করেছে, রব্বুল আলামিন হুকুমের সামনে যখন তারা অহংকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শোচনীয়ভাবে শাস্তি দিয়েছে। আমরা ফিরআউনের ঘটনা জানি, গত জুমে আমরা আলোচনা করেছি। ওই ফিরআউনও অহংকার করেছিল, শুধু অহংকার নয় বরং খুব বাজেভাবে রসিকতা করেছিল আল্লাহ তাআলার সামনে। ফিরআউন তার যে জেনারেল ছিল, তার যে সেনাপতি ছিল হামান, তাকে ডাক দিয়ে বলে যে তুমি আমার জন্য ইট তৈরি করো, ইট দিয়ে একটা বড় একটা টাওয়ার নির্মাণ করো, আমি ওই টাওয়ারের উপরে উঠে দেখতে চাই মূসার খোদাকে দেখা যায় কিনা। নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত তো কবুল করলোই না, বরং তিরস্কার করে বলল যে একটা টাওয়ার তৈরি করো, আমি দেখি মূসার খোদাকে খুঁজে পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ। কত বড় অহংকার সে করেছে। ফলে আল্লাহ তাআলা এই ফিরআউন তার যে লস্কর বাহিনী যত অহংকারীরা ছিল, আল্লাহ তাআলা তাদের শরীর সমাধি ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই জন্যই যারা দুনিয়াতে অহংকার করে, এই অহংকারের অভ্যাস যাদের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এই পরিণতি করবেন। হয়তো দৃশ্যমান শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে হয়তোবা আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকশন তাদের মতো করবেন না, তবে অহংকারীদের পরিণতি কখনোই ভালো হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা কয়েকটা আয়াতের মধ্যে এই অহংকারীদের শেষ পরিণতি কি হবে, অতীতে কি হয়েছিল আমরা ঘটনার মাধ্যমে জানলাম। সামনের দিকে যারা অহংকারের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন এদের পরিণতিও ভালো হবে না। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন নাসিম, মিথ্যাবাদী পাপাচারীদের জন্য ধ্বংস। এরা যখন আমার আয়াত শুনে এমন ভাবে এড়িয়ে যায়, এরা যখন আমার কোন বিধান শুনে এই বিধানকে এমন ভাবে এড়িয়ে যায় কাআল্লাহ ইয়াসমাহা, যেন তারা শুনেই নাই। এমন অনেক আছে যে যে গুনাহের মধ্যে লিপ্ত। একজন মনে করেন সুদের মধ্যে লিপ্ত, তাকে যখন সুদের ওয়াজ করা হয়, সুদের ব্যাপারে হেদায়েত দেওয়া হয়, আল্লাহ বলেন কাআল্লাম ইয়াসমাহা, সে আমার আয়াত শুনে, আমার বিধান শুনে, আমার হুকুম শুনে এমন ভাবে এড়িয়ে যায় যেন সে সুদের ভয়াবহতা সম্পর্কে কিছুই জানে না। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আসেনি? আছে। যার মধ্যে জিনার স্বভাব, ওই ব্যক্তি জিনার ওয়াজকে অ্যাভয়েড করে দূরে সরে যায়। যার মধ্যে পরকীয়ার অভ্যাস, যার মধ্যে পাশ্চাত্যের অনুসরণের অভ্যাস, যার মধ্যে কাফেরদের অনুকরণের অভ্যাস। আমি যতই ওয়াজ করি, আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দিবেন যাদের জন্য হেদায়েত আছে, কিন্তু ওই যে তাকাব্বুর অহংকার থাকার কারণে অধিকাংশকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আমরা বিশ্বকাপের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি। অনেক যুবক ভাই এবং পরিণত বয়স্ক মানুষ যাদেরকে ওই আলোচনা কোনো আসর করতে পারে না। এক নাম্বার কারণ, তাদের মধ্যে অহংকারের সেই বীজ একেবারে শিকড় থেকে বপন করা আছে, এই জন্য তার হেদায়েত পায় না। আমি কোরআন থেকে বলছি। এই জাতীয় যত বিষয় আলোচনা করা হয়, যাদের মধ্যে অহংকারের স্বভাব থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে দূরে রাখবে। কাআল্লাম ইয়াসমাহা, তাদের অভ্যাস কি হবে, হুজুর খতিব সাহেব যত বয়ান করবে এদের কানে ঢুকবে না। হুজুরেরা তো কত কিছুই বলে। আল্লাহ বলেন কাআল্লাম ইয়াসমাহা, এদের অভ্যাস হলো যেন না কোনো কথা শুনেই না। আল্লাহ বলেন হে নবী আপনি জানায়া দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো যখন মাটির ঘরে চলে যাবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই কবরের ভয়াবহ শাস্তির কথা তাদেরকে শোনায়া দেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে হয়তো আপনি বেপরোয়া ছিলেন, আলোচনা ভালো লাগে না, নিজের যুক্তির সাথে মেলে না, আপনি কোরআন হাদিসের আলোচনা মানতে পারেন না। আল্লাহ বলেন এই অহংকারের কারণে, এই হেদায়েত থেকে তার বিচ্যুতির কারণে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর এই অহংকার কত মারাত্মক জিনিস আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন,
সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যাদের অন্তরের মধ্যে অহংকারের অভ্যাস থাকবে, যাদের অহংকারের বদ অভ্যাস থাকবে, প্রথমত আমি আল্লাহ সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, জমিনের মধ্যে যারা অহংকারী হয়ে চলে, যাদের অন্তরের মধ্যে অহংকার রয়েছে, আমি আল্লাহ নিজে তাদেরকে আমার নিদর্শন থেকে দূরে সরায় দেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে সাসরিফু, আল্লাহ বলেন আমি তাদেরকে দূরে সরায় রাখি। হেদায়েত তাদের নসিব হয় না ওই অহংকারের কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আমি আল্লাহ আমার যত নিদর্শন রয়েছে, কুল্লা আয়াতিন যত নিদর্শন রয়েছে, আমি আল্লাহর যত ক্ষমতা রয়েছে, ওই অহংকারীর সামনে যদি সকল নিদর্শনগুলি পেশ করি, লা ইউমিনু বিহা, ওই অহংকারী কখনোই ঈমান আনতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ অহংকার মানার অভ্যাস নেই। আমি যেটা বুঝছি ওইটাই বুঝছি, এটা সঠিক হলেও সঠিক, ব্যাঠিক হলেও সঠিক। এই জাতীয় যাদের গ্রাম্য ভাষায় ঘাউরা অভ্যাস বলে যাদের আছে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এটা তাকাব্বুর থেকে তৈরি হয়, অহংকার থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারা সাবিলা রুশদি লা ইয়াত্তাখিদুহু সাবিলা, কোন ব্যক্তি তাকে যদি ধরে সঠিক রাস্তা দেখায় দেয়, যে এই 11 তারিখ মসজিদের সামনে থেকে 11 তারিখ চৌরাস্তা যাওয়ার জন্য এই সঠিক রাস্তা, তুমি এই রাস্তায় গেলে 1 মিনিট হাঁটার পরে চৌরাস্তায় পৌঁছায় যাইবা। আল্লাহ বলেন ওয়া ইয়ারা সাবিলা রুশদি, ওই মুসলমানদেরকে যদি এইভাবে জান্নাতের সোজা রাস্তা দেখায় দেয়, লা ইয়াত্তাখিদুহু সাবিলা, ওই ব্যক্তি সোজা রাস্তায় চলবে না, ওই ব্যক্তি এই বাদ দিয়া সোজা খেয়াঘাট ব্রিজের কাছে গিয়ে উঠবে। আল্লাহ বলেন লা ইয়াত্তাখিদুহু সাবিলা, সে যাবে না। তাকে সঠিক রাস্তা দেখায় দিছে, এরপরও চোখে দেখায় দিল, সে গ্রহণ করবে না। কারণ ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, জমিনের মধ্যে সে অহংকার নিয়ে চলে। এইজন্য আমি আল্লাহ তাকে হেদায়েত নসিব করি না, আমি আল্লাহ তাকে হেদায়েতের দেখা দেই না, হেদায়েতের পথ পর্যন্ত পৌঁছায় দেই না। মূল কারণ হলো ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এইজন্য অহংকার অন্তর থেকে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়া ইয়ারা সাবিলা ইয়াত্তাখিদুহু সাবিলা, অন্যদিকে যত বক্র পথ রয়েছে, যত গুনাহের পথ রয়েছে, যত নাফরমানির পথ রয়েছে, পাশ্চাত্যের কাফের বেঈমানদের অনুকরণের কথা যখন তাকে বলা হয়, সাথে সাথে তার মধ্যে একটা চেঞ্জ, একটা পরিবর্তন শুরু হয়ে যায়, বলাও লাগে না। বিশ্বকাপ শুরু, জার্সি গুলো গায়ে জড়ায় গেছে, বিশ্বকাপ শুরু, চুলের কাটিং পাল্টায় গেছে, বিশ্বকাপ শুরু, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মানে এখানে কোনো হেদায়েতের দরকারও নেই, আল্লাহ এটাই বলবে ওয়াইয়ারা সাবিলাল গাই ইত্তাখিদু সাবিলা, হারাম পথ, হারাম মত, হারাম কাজ দেখার সাথে সাথে ইত্তাখিদু সাবিলা, তাদের বৈশিষ্ট্য হলো তারা ওই পথ গ্রহণ করে নেয়। কিন্তু হেদায়েতের পথে আঙ্গুল দেখায় যদি কেউ দেখায় দেয় যে এক কদম দূরেই জান্নাত, সোজা যাও, জান্নাতে যাও, সে বলবে যে না আমার ভালো লাগে না, বাম দিকে দৌড় দিবে। আল্লাহ বলেন এটার মূল কারণ হলো ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, জমিনের মধ্যে নিজের মতটাকে বড় মত বলে, নিজের ক্ষমতা কি সবচেয়ে বেশি ক্ষমতা মনে করা হয়, নিজেকেই সবচেয়ে বেশি বড় ভাবা হয়। যাদের মধ্যে এই অভ্যাস, যে অহংকার অভ্যাস আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে এইভাবে আস্তে আস্তে দূরে সরায় দেয়। শুধু তাই না, লম্বা চূড়া আলোচনা যাব না, আমরা আলোচনা শেষ করছি। এই পর্যায়ে এইভাবে চলতে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা ফাল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ যখন কায়েম করবেন, বিচার কার্য শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা যখন বান্দাদের ব্যাপারে ফয়সালা শোনাবেন, সেই দিন আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার, দুনিয়াতে যে মানুষগুলো আমি আল্লাহর অবাধ্য ছিল তাদেরকে সেদিন জাহান্নামের পাশে জড়ো করা হবে। সূরা আহকাফের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন সেই দিন মানুষগুলোকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াসতামতা'তুম বিহা, দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের
যে চাওয়া পাওয়া ছিল এগুলোকে তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো। এই অবস্থায় তোমাদের থেকে সকল আরাম আয়েশ আমি আল্লাহ ছিনিয়ে নিলাম। তোমাদেরকে এখনের পর থেকে আর কোন আরাম আয়েশ দেওয়া হবে না। আস্তামতাতুম বিহা, কারণ এই যৌবনটা, এই জীবনটাকে দুনিয়াতে ভরপুর আমার নাফরমানির মধ্যে তোমরা অতিবাহিত করেছো, উপভোগ করেছো, কিন্তু আজকে তোমাদের জন্য কোনো রাহাত নাই, কোনো আরাম নাই। এবার আল্লাহ তাআলা তিরস্কারের ভাষায় বলবেন, ফাল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক। ওই জমিনের মধ্যে আমি আল্লাহর যে অহংকারী করেছো, আমি আল্লাহর বিধানের সামনে তুমি মাথা নত করো নাই, নিজের মতকে প্রাধান্য দিয়েছো, নিজের তরিকাকে প্রাধান্য দিয়েছো, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, কোরআন হাদিসের কোনো কথা তোমাদের কান দিয়ে ঢুকাও নাই। আজকের এই দিনে তুজজাউনা আযাবাল হুন, লাঞ্ছনাদায়ক শাস্তি তুমি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে তুমি অহংকার করেছো, আজকে তোমার নিস্তার নাই, জাহান্নামের পাশে জড়ো করা হবে এবং সরাসরি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এইভাবে আল্লাহ তাআলা তাদের শাস্তি শুরু করবেন। রাসূলুল্লাহর সাথে আল্লাহ পাকের সাথে তাল মিলিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূলুল্লাহ আরো কঠিন ভাবে বলেন, ওই আল্লাহ যে জান্নাত আমাদের জন্য বানিয়েছেন, জান্নাতের মধ্যে যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, ওই জান্নাত এমন এক জান্নাত, দুনিয়ার কোন চাহিদা আল্লাহ তাআলা সেদিন সব চাহিদা পূরণ করবেন, সেটা হালাল হোক হারাম হোক যাই হোক। মানুষ জান্নাতীদের মনে যাই চাইবে, জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কিছুই থাকবে না। ওই জান্নাতীরা যা চাহিদা থাকবে, জান্নাতীদের মনে যা আকাঙ্ক্ষা তৈরি হবে, রব্বুল আলামিন সাথে সাথে ওই চাহিদা পূর্ণ করবেন। আমার রাসূল জানায় দেয়, আরে এত সুন্দর জান্নাত, যে জান্নাতের কোনো ধ্বংস নাই, যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে মানুষ বের হওয়ার আর কোনো ফিকির নাই। আরে দুনিয়ার এত পেরেশানির মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে আছি, কিন্তু ওই ব্যস্ত মানুষটাও জানে দুনিয়ায় আমার হায়াত বেশি নাই, হয়তো 50 বছর 60 বছর, সর্বোচ্চ 100 বছর বাঁচতে পারি, 150 বছর বাঁচতে পারি, এর বেশি বাঁচার এখন বিশ্বের কোনো নজির নাই। অতএব 150 বছরও আমি বেশি দিন বাঁচবো না। এই 150 বছরের পৃথিবীর জন্য আমাদের এত পেরেশানি, এত প্রতিযোগিতা, এত মারামারি, কাটাকাটি, হানাহানি। আর ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে জান্নাতে প্রবেশ করার পরে আর বের হওয়ার কোনো টেনশন থাকবে না, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে নাই বলতে কিছু থাকবে না, যা চাহিদা তাই সেখানে পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, যে মানুষের অন্তরের মধ্যে মিসকালু যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ, যাররা বলা হয় অনুপরিমাণ, একেবারে বিন্দু কণা, যেটাকে খালি চোখে দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেটাকে পরীক্ষা করতে হয়, ওই সামান্য ক্ষুদ্র কণা পরিমাণ কিবির অহংকার কারোর অন্তরের মধ্যে যদি থাকে, রাসূলুল্লাহ জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই চিরস্থায়ী জান্নাতের ধারে কাছেও ওই মুসলমান যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাইলে আমরা চিরস্থায়ী জান্নাত চাই নাকি ক্ষণস্থায়ী দুনিয়া? বলেন, চিরস্থায়ী জান্নাত না ক্ষণস্থায়ী দুনিয়া? জান্নাত চাইতে হলে যে সিরাতুল মুস্তাকিম যেটা আছে ওই পথে চলতে হবে, সঠিক পথে চলতে হবে, এবং অন্তর থেকে সম্পূর্ণরূপে অহংকার, অহমিকা, দম্ভ দূর করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সকলকে, আমি সহ সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করুন।